আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, আগে পাঠানো অনেক প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, বিসমিল্লাহ, খাওয়ার আগে এবং পরে আলহামদুলিল্লাহ বলা যাবে? হ্যাঁ, খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা যাবে না, খাওয়ার পর বিসমিল্লাহ বলা সুন্নাত। পড়তে হবে আমাদের। এই প্রশ্ন করছেন। আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, দুইটাই হ্যাঁ, দুইটাই সুন্নাহ, দুইটাই সুন্নাহ। কিন্তু খাওয়ার পরে আরও কিছু দোয়া আছে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ জি আতআমানি বিলা হাওলি ওয়ালা কুওয়াতি মিন্নি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাগফিরাতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিমান আতআমানি ওয়াসকিমান সাকানি। এ ধরনের যদি কেউ খাওয়ান, তাদের সেখানে গিয়ে দোয়া করার কথা বলা হয়েছে। আকালাত আমুকুল আবরার একটা দোয়া রয়েছে, যেগুলো জানতে হবে, দোয়াগুলো শিখে নিতে হবে। তবে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটি বলা সুন্নাহ করে শুনতে হবে। আপনি ঠিকই বলেছেন, এগুলো করা যাবে, আরও বেশি কিছু করা যাবে, সেটাও আমাদের জেনে নিতে হবে। প্রিয় দর্শক লিখেছেন, কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হবে আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন, এই কিয়ামতের দিন কি আল্লাহ পাকের ঘর পবিত্র কাবা শরীফ ধ্বংস হবে? হ্যাঁ, পৃথিবী ধ্বংস হলে তো পৃথিবীর মধ্যে কাবাঘর ধ্বংস হয়ে যাবে। জি, কাবাঘর ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কিছুই থাকবে না। জি। লিখেছেন, আমাদের অনেক মুসলিম উম্মাহ আছে যারা বিবাহ করেনি, অবিবাহিত থেকে গেছেন, কিন্তু তারা ইসলামের সকল বিধি নিষেধ, আল্লাহর ইবাদতে বন্দেগীতে ছিলেন। হজ, রোজা, জাকাত, নামাজ সব কিছু পরিপূর্ণভাবে যতটুকু দরকার আল্লাহর সন্তুষ্টির জন্য করে যাচ্ছেন, কিন্তু তারা অবিবাহিত থেকে গেছেন। এখন প্রশ্ন, তারা যদি মৃত্যুবরণ করেন, তাদের কি কবরের বর্জক জীবনে কঠিন শাস্তি ভোগ করতে হবে, যেহেতু তারা অবিবাহিত ছিলেন? জানাবেন। অবিবাহিতের শাস্তি ভোগ করবেন কেন? অবিবাহিত থাকা জায়েজ না, জায়েজ নেই। ওনার ধারণা কেউ অবিবাহিত যদি- থাকলে গুনাহ, ওনার কেউ ধারণা যদি আর কি। বিবাহ না করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু নারীদের মধ্যে উচিত, মানে উত্তম হচ্ছে তারা বিবাহ করা, এটা তো কিন্তু তাদের স্বাভাবিক। অবলম্বন এর প্রয়োজন রয়েছে। এবং কোনো কারণে যদি তাদের অবলম্বন না থাকে, তাদের জীবনযাপন করা তাদের জন্য অত্যন্ত কঠিন। এই জন্য নারীদের ক্ষেত্রে এটি মোটেও জায়েজ নেই। আর পুরুষদের জন্য এটা জায়েজ আছে, যদি তিনি সত্যিকার নিজের ক্ষুধা অথবা প্রয়োজন এটাকে যদি কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে তিনি বিয়ে না করলেও তার জন্য কোনো গুনাহ নেই, তিনি এটা করতে পারবেন। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা কেন করতে, কারণ নারীদের শুধু যৌন চাহিদার সাথে জড়িত নয়, নারীদের অবলম্বনের সাথে জড়িত। নারীকে দেখাশোনা করা, তার বিষয়গুলো মানে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করা। দেখা যাবে যে এক পর্যায়ে গিয়ে সে যদি বিবাহ না করে, এই ডিসিশানে যে আমি বিবাহ করবে না, যদি সে নৈতিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের যেই কাজগুলো আছে সেগুলো সম্পাদন করতে পারবে না, সম্পাদন করা তার জন্য সামাজিকভাবে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কঠিন হয়ে যাবে। এই জন্য তাদের ক্ষেত্রে এটি নাজায়েজ, তাদের জন্য এটি নাজায়েজ, কখনো কখনো হারাম হতে পারে। জি। তবে পুরুষের ক্ষেত্রেও তো বিবাহকে ইতিবাচক এবং ভাবিত নবী সুন্নাহ কোনো দেখা সন্দেহ হয়েছে, নেই। সুন্নাহর অবশ্যই বিষয়টা। অবশ্যই জি, অবশ্যই। আরও লিখেছেন, বিবাহের ক্ষেত্রে বড় পরিসরে অনুষ্ঠান না করে কম খরচের মধ্যে মসজিদে বিবাহ পড়িয়ে পারিবারিকভাবে 50 থেকে 100 জন খাওয়ালে বিবাহের কাজ সম্পন্ন করলে এভাবে কি
ইসলামের দৃষ্টিভঙ্গিতে বিয়ে জায়েজ কিংবা বৈধ হবে, এর সঠিক তথ্য জানালে উপকৃত হব। বিবাহের জন্য, বিবাহ শুদ্ধ হওয়ার জন্য একজন লোককেও যদি আপনি না খাওয়ান, মানে যারা আসছে ওলি, দুইজন সাক্ষী, আর মানে স্বামী এবং স্ত্রী, কয়জন হলো? 5 জন। এই 5 জন যদি থাকে, আর যদি কিছু লোক থাকে তাদেরকে বলে দিলেন, এটাই যথেষ্ট, বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে শুদ্ধ হয়ে গিয়েছে। শরিয়া এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যে আপনি খাওয়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সেটা হচ্ছে সুন্নার বিষয়। যদি অলিমা করার বিষয় থাকে সেটা সুন্নার বিষয়, কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, সুতরাং বিয়ে হওয়ার জন্য খাবারের কোনো বিষয় এখানে জড়িত নেই। খাবারটা হচ্ছে আনুষ্ঠানিকতা, সৌন্দর্য বা সুন্নাহ। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন, একজন মুসলিমের সাথে সুন্দর আচার ব্যবহার, কুশল বিনিময় করা, তাদের খোঁজ খবর নেওয়া, এতে কি সাদকা হিসেবে ধরা হবে? হ্যাঁ, মুসলিম ব্যক্তিকে মানে আপনি খোঁজ খবর নেওয়া, তারপরে তার সম্পর্কে মানে জানা ইত্যাদি যদি আপনি করেন, লিল্লাহ করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, অবশ্যই সে কাজটি সদকা পাবেন, সদকা হিসেবে বিবেচিত হবে, সেটি ভালো কাজ। কুল্লু মারুফিন সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই সদকা হিসেবে বিবেচিত হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার পিতা ইন্তেকাল করেছেন, এখন প্রশ্ন, আমরা 2 ভাই আর আমার আম্মা বেঁচে আছি, এখন আমার আব্বার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে কী সাদকায়ে জারিয়া করা উত্তম হবে? কি কি দরকার নেই, একটা সদকায় জারিয়া করেন, একটা করলে অনেক কিছু, একটা ভালো সদকায় জারিয়া করেন, কি কি দরকার নেই। শুধুমাত্র একটাই সদকা জারিয়া করেন, যে সদকা মানে স্থায়ীভাবে আপনি মানে করলে আপনার পিতা সেখান থেকে নিয়মিত সওয়াব পাবে, সওয়াব তার অব্যাহত থাকবে। এই ধরনের সদকা জারিয়া করেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করে দেন, একটা বড় ধরনের ইসলামের দাওয়াতি সেন্টার করে দেন, এই ধরনের একটা ভালো কাজ করে দেন, যার মাধ্যমে তিনি উপকৃত হবেন এবং দীর্ঘ সময়ের পর্যন্ত তার এই নেক আমলটুকু, এই ভালো কাজটুকু অব্যাহত চলতে থাকবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল পাঠিয়েছেন আসিফ ইকবাল, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সম্প্রতি পত্রপত্রিকায় ভার্চুয়ালি হাজরে আসওয়াদ নিয়ে একটি রিপোর্ট চোখে পড়ে। একটি পত্রিকার রিপোর্ট আমি এই পত্রের সাথে সংযুক্ত করলাম। আমার প্রশ্ন হলো, এভাবে ভার্চুয়ালি হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখার কী ফজিলত, আর এটা কি জায়েজ? দয়া করে রিপোর্টটি পড়বেন এবং আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনি একটি পত্রিকার রিপোর্ট আমাদের কাছে পাঠিয়েছেন, অনলাইন সংস্করণ। এটা একটা শিরোনামও আছে, ঘরে বসেই কাবার হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখতে পারবেন মুসলিমরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা ঘরে বসেই পবিত্র কাবা শরীফে স্থাপিত কালো পাথর হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখার সুযোগ করে দিতে সৌদি সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে বলে আল আরাবিয়া ও গালফ নিউজের প্রতিবেদনে জানিয়েছে। মক্কা মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইসের ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন। ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ নামে এই প্রকল্পটির লক্ষ্য হলো ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সত্যিকারের অনুভূতি দেওয়া। এর আগে চলতি বছরের মে মাসে সৌদি কর্তৃপক্ষ হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি প্রকাশিত ছবি প্রকাশ করে মক্কা মদিনা 2 পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবি ধারণ করেছিল। মুসলমানদের বিশ্বাস, বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এজন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাব থেকে 1.5 মিটার অর্থাৎ 4 ফুট উঁচুতে অবস্থিত। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে হাজি আসওয়াদের ব্যাপারে। ভার্চুয়ালি হাজি আসওয়াদ এর বিষয়টি একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটা সবার কাছে জানা খুবই স্পষ্ট বিষয়। সেটা হচ্ছে অনেকের আগ্রহ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শাআয়েরগুলো দিয়েছেন, নিদর্শনগুলো আছে পৃথিবীতে,
আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন শাঈরাতুম মিন শাআইরিল্লাহি ফিল আরদ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন বা কালো পাথর। সুতরাং অনেকের আগ্রহ যে এটা কেমন একটু ভালো করে দেখা, এটা আবেগের সাথে জড়িত। আপনি যে প্রশ্নটি করেছেন এটা আবেগের একটি প্রশ্ন। যেমন একটু অনেকে ছুঁয়ে দেখার প্রশ্ন। মানে স্পর্শ করা তো সেখানে সেটা সম্ভব নয়, ভার্চুয়ালি দেখলে হয়তো একটু আবেগ, তার কি হবে, একটু আবেগ যে আমি দেখলাম। যেমন অনেকে আবেগ আছে যে আল্লাহর ঘরের ভিতরে কি কি আছে এটা দেখার জন্য। অনেকে বলছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে কি কি আছে দেখা যায় কিনা, বা আল্লাহর ঘরের ভিতরে কি আছে। তো এই জন্য মানুষের এই যে আবেগটাকে মানে যেহেতু ভার্চুয়ালি এটাকে দেখানো সম্ভব, আর যারা হয় যে যান তারা ভিড়ের কারণে অনেকেই আছে হাজির আসওয়াদের কাজ পর্যন্ত যেতে পারেন না, না, সম্ভব হয় না, সম্ভব হয় না। আবার বাংলাদেশ থেকে তো আর দেখতেই পারছেন না। ফলে যাতে গোটা পৃথিবী থেকে মুসলিম উম্মাহ তাদের যে আবেগ আছে, হাজির আসওয়াদের কাছে যাওয়ার যে আবেগ আছে, হাজির আসওয়াদকে স্পর্শ করার যে আবেগ আছে, এই আবেগটাকে মানে তারা যাতে করে মানে অন্তপক্ষে দেখতে পারে, এই জন্য এটা একটা একটা প্রজেক্ট, এ ধরনের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা মানে খুবই সুন্দর। এর মাধ্যমে মুসলমানদের আবেগের বিষয়টি, আবেগের জায়গাটিকে পূরণ করা হচ্ছে এবং এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে করে মুসলিমরা বুঝতে পারে যে হাজির আসওয়াদের প্রকৃত যেই অবস্থানটা আছে সে অবস্থানটা মুসলমানদের কাছে স্পষ্ট হয়। তাই এটা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। সেক্ষেত্রে এটা সওয়াবের বিষয় নয়। মানে এটা খেয়াল রাখবেন যে মানে এটা স্পর্শ করলে অথবা এটা চুম্বন দিলে রাসূলুল্লাহ মানে চুম্বন দিয়েছেন, স্পর্শ করেছেন, সেই ফজিলত স্পর্শ করলে পাওয়া যাবে। কিন্তু ভার্চুয়ালি দেখলে এটা একটু আবেগ যেটা আমাদের মধ্যে আছে, যে আমরা হাজির আসওয়াদটাকে দেখলাম, যেটা ছবি মানে আবেগকে স্পর্শ করা, আবেগটা পূরণ হলো, এই আর কি। এটা আবেগের পূরণের সাথে জড়িত একটি বিষয়। মুসলমানদের অন্তরের মধ্যে এই ধরনের একটা আবেগ আছে, সে আবেগটুকু পূরণ হলো। অনেকের আকাঙ্ক্ষা যে হাজির আসওয়াদটা কেমন, মানে এটা এই আকাঙ্ক্ষাটুকু, এই কিউরিসিটি, সেটাকে কি করা হচ্ছে মানে পূরণ করার জন্য এই কাজটি করা হয়েছে, আর কিছুই না। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন এক বোন, কুড়িল বিশ্ব রোড থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার চাচা হাফেজ, তিনি গুল ব্যবহার করেন। আমি বলেছি তামাক, জর্দা, সিগারেট, গুল এগুলো হারাম, কিন্তু তিনি বলেন না, এগুলো মাকরুহ। বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ওনাকে হয়তো ফেরাতে পারতাম। মাকরুহ দুই প্রকার, আমরা জানি যে মাকরুহ দুই প্রকার, একটা মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি। মাকরুহ তাহরিমি হচ্ছে মাকরুহ হারামের কাছাকাছি, আর মাকরুহ তানজিহি হচ্ছে যেটা আসলেই কাজটা করাটা মানে অপছন্দনীয়, মানে অবশ্যই এখান থেকে নিজেকে হেফাজত করতে হবে। এটা তো কোনো পছন্দনীয় কাজ না, নয়। না, তানজিহি মানে নিজেকে পবিত্র রাখতে হবে। যে নিষিদ্ধ করা হয়েছে অপছন্দনীয় কাজ, নিজেকে হেফাজত করতে হবে। তো তাহলে আপনার চাচা তো মাকরু বললেই তার জন্য জায়েজ হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। মাকরু মানে জায়েজ, এ কথা দুনিয়ার কেউ বলে নেই। আর তিনি নিজেই স্বীকার করতেছেন যে এটি মাকরু মানে অপছন্দনীয়। তো এমন একজন ব্যক্তি, কোরআনে কারিমের হাফেজ, কোরআনের মতো এত শ্রেষ্ঠ একটি নিয়ামত যার কাছে রয়েছে, মানে তিনি এই অপছন্দনীয় কাজে নিজেকে মানে লিপ্ত রাখবেন, এটা কীভাবে সম্ভব? তাকে এভাবে বুঝান যে আপনি নিজে তো বলতেছেন এটা অপছন্দনীয়, মাকরু মানে অপছন্দনীয়, আর এই অপছন্দনীয় কাজটা আপনি কেন করতেছেন? মানে এখান থেকে আপনাকে নিজেকে বিরত রাখার উচিত নয় কি? অবশ্যই উচিত। বাকি এই মাসআলায় আলেমদের যেহেতু দ্বিমত আছে, আলেমদের অধিকাংশ উলামা কালাম তাহকিক বলেছেন যে এটা হারাম। মাকরু আসলে তিনি নিজে বললেই তো হবে না। মাকরু বলতে হলে তাকে জানতে হবে যে আসলে তিনি মাকরু কেন বলেছেন, মাকরুহের জন্য তার কাছে দলিল আছে কিনা। তার কাছে যে দলিল আছে সে দলিলই হারাম বুঝাচ্ছে। যেহেতু এই গুল এবং তামাক জাতীয় এই বস্তুগুলো মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এর ক্ষতি কি? খুব ভালো করে খেয়াল করুন। এর ক্ষতি হচ্ছে এটি নেশাদায়ক এবং এর মাধ্যমে লোকদের এটা চেতনা বিনষ্ট করে, ক্ষতি করে, তাকে আসক্ত করে ফেলে। হ্যাঁ, ফলে এই যে নেশাদায়ক, এই চেতনা বিনষ্টকারী বিষয়গুলো, এগুলো যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে তিনি হারাম কাজ করলেন। আর এই বস্তুগুলো অনেক ক্ষতি রয়েছে তামাকের, এর মধ্যে বিষ রয়েছে, যার কারণে মানে আধুনিক মেডিকেল সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান এবং পৃথিবীর প্রায় সমস্ত স্বাস্থ্য সংস্থাগুলো বলেছেন যে
মানে এগুলো বিষ পানের মতো। স্লোগান তো হয়েছে হ্যাঁ, ধূমপানে বিষ বিষ পান। পান, এগুলো বিষ পানের মতো। তো বিষ পান করছেন মানে বিষ সব তো সেবন তামাক করছেন, থেকে। আর তিনি এটাকে মনে করতেছেন যে এটা কিছুই না। না, এটা শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। সুতরাং এখান থেকে নিজেকে পরিপূর্ণভাবে পরহেজ করার জন্য চেষ্টা করুন। এই কাজটি যে হারাম, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সেটা হচ্ছে মূলনীতি আমাদের। হারামের ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তার রাসূল তাদের উপর হারাম খাবিস কাজগুলো, নিকৃষ্ট ঘৃণিত নিন্দিত যে কাজগুলো ক্ষতিকর, সেগুলোকে হারাম ঘোষণা করবেন। তো ঘৃণিত যে কাজগুলো আছে খবিস কাজ, মানে এই চেয়ে খবিস আর কি হতে পারে? গুলের মতো খবিস কাজ কি হতে পারে? এতে মুখ নষ্ট হয়, মুখে দুর্গন্ধ হয়, তারপরে এই দুর্গন্ধ দ্বারা মানুষ আক্রান্ত হয়। সুতরাং এগুলোর ক্ষতির বিষয়টি আসলে যিনি ব্যবহার করেন তিনি আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। এটা এক প্রকারের এডিকশন, আসক্তি। আসক্তি, মাদক আসক্তির মতোই, অনেকটা মাদক আসক্তির মতোই। খবরদার। সুতরাং তাকে কথা বোঝানোর জন্য চেষ্টা করুন যে এই আসক্তি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটা আপনি মাকরুহ বলে এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। মাকরুহ তো বৈধ নয়, মাকরুহ তো আর কেউ মাকরুহ তো বৈধ বলে না। অপছন্দনীয়। জি, মাকরুহ মাকরুহ তো অপছন্দনীয়। কোনো পছন্দনীয় বিষয় নয়। সুতরাং মাকরুহ বলে আপনি নিজে এটাকে অবশ্যই এখান থেকে পরহেজ করার জন্য চেষ্টা করুন। কোনো সন্দেহ নেই জুমহুর আহলুত তাহকিক মাকে ওলামায়ে কেরামগণ এটাকে হারাম বলেছেন। প্রিয় দর্শক, আরও লিখেছেন একজনের নাম রকিবুল হাসান, ডাকা হয় রকিব বলে, এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো ধরনের সমস্যা নেই। রাকিব হাসান দুটোই জায়েজ। লিখেছেন সুদের টাকা সওয়াবের আশা ছাড়া কোনো গরিব মিসকিনকে দেওয়া যাবে কি, যাতে তাদের একটু উপকার হয়? গরিব ব্যক্তিকে দেওয়া জায়েজ, তবে উত্তম হচ্ছে এটি সমাজ কল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক জনসেবার কাজে ব্যবহার করা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম। কোনো ব্যক্তিকে এর সাথে সম্পৃক্ত না করা, এটা হচ্ছে উত্তম। জি। লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়বে। এতে বোঝা যায় পুরুষ এবং মহিলার নামাজ একই রকম। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই হাদিসটি মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এবং হাদিসের বহু মানে কিতাবের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই নির্দেশনা থেকে সমস্ত আহলে হাদিস, সমস্ত ফাকিহগণ এই বক্তব্য নিয়েছেন যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের জন্য কোন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ অনুসরণ করবেন সেই পদ্ধতি এখানে আইডেন্টিফাই করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। সেটা হচ্ছে কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে দেখছো সেভাবে সালাত করতে হবে, আমাকে দেখছো যেভাবে। এখন এই কথা যখন আপনি বলেছেন কাউকে, মানে আপনি উল্লেখ করেছেন আপনার কোনো আত্মীয়কে, চাচাকে বলেছেন, তখন তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মানে প্রোগ্রামে বলেছে, এটা মহিলাদের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো যদি পুরুষের প্রোগ্রামদের জন্য বলে, এটা মহিলাদের জন্যও সমানভাবে প্রযোজ্য। যেটা পুরুষদের জন্য বৈধ সেটা মহিলাদের জন্য বৈধ, মানব জাতির জন্য যেটা প্রযোজ্য। পুরুষদের জন্য অবৈধ সেটা মহিলাদের জন্য অবৈধ। যদি সুনির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আলাদা করে উল্লেখ করতেন। এখন আপনার চাচাকে প্রশ্ন করুন, তার কাছে জানার জন্য চেষ্টা করুন যে ঠিক আছে, মহিলাদের বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা বের করে দিন। যদি মহিলাদের বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো পদ্ধতি উল্লেখ না করে থাকেন, তাহলে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বৈঠকে আলাদা কোনো পদ্ধতি বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুসলিম নর এবং নারী সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহিলাদের জন্য কোনো আলাদা বিধান থাকতো, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে উল্লেখ করতেন সালাতের মধ্যে। একটি হাদিসও কেন নেই যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আলাদা বৈঠকের মধ্যে ডেকে কথা বলতেন যে পুরুষদের জন্য এই নির্দেশ দিয়েছি আর তোমরা তোমাদের মন মতো সালাত আদায় করো। এই ধরনের কোনো বক্তব্য তো জানি না, আমাদের কাছে আসেনি, হাদিসের কোনো কিতাবের মধ্যে আসেনি। এমনকি হাদিসের কিতাব নয়, মুসলিম উম্মার যদি আপনি 1400 বছরের তাওয়ারুস দেখেন, সেখানেও এটা প্রমাণিত হবে না, সেটাও এটা প্রমাণিত হবে না যে মুসলিম নারীগণ মানে এই সালাতের মধ্যে বিশাল আলাদা 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 পড়েছেন। আলেমগণ তাদের ইজতিহাদ অনুযায়ী কিছু বিষয়ে ইখতিলাফ করেছেন, সেই ইখতিলাফটুকু ছিল তাদের ইজতিহাদ। কিন্তু
সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কি ইজতিহাদ বৈধ হবে? যদি আপনি ফিকহুল হানাফিতে যান স্পষ্ট পেয়ে যাবেন না, ইবাদতের মৌলিক যে বিষয়গুলো মিম্মা তাউম্মু বিহিল বালওয়া, যেগুলো ব্যাপক সম্পৃক্ততার সাথে জড়িত, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ইজতিহাদের সুযোগ নাই, ইজতিহাদ করে কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেখানে ইজতিহাদ এমনিতেই নট হয়ে গেছে। আর অন্যান্য মাযহাবের আলেমগণ বলেছেন যে ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের তওকিফ ছাড়া, মানে সুস্পষ্ট দলিল ছাড়া ইবাদতের কোনো বিধান সাব্যস্ত হবে না। তাই এই ইখতিলাফ সাব্যস্ত হওয়ার জন্য শুধু ইজতিহাদ যথেষ্ট নয়, ইজতিহাদের মাধ্যমে শুধু গবেষণার মাধ্যমে এই কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলারা নামাজ পড়তেন, মসজিদেও নামাজ পড়তেন, তারা কি আলাদাভাবে নামাজ পড়তেন? না, মহিলারা আলাদা সালাত আদায় করেছেন। মহিলাদের সালাতের মধ্যে আলাদা কোনো ভঙ্গি ছিল, সেটাও কোনো রেওয়ায়েত, সহি কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি, সহি একটি রেওয়ায়েতও এখানে সাব্যস্ত হয়নি। সুতরাং এই পার্থক্য শুধুমাত্র আমাদের ইজতিহাদি কিছু পার্থক্য রয়েছে এবং আলেমগণ করেছেন, আলেমদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আলেমদের ইজতিহাদ আছে, কিন্তু তাদের গবেষণা অনুযায়ী তারা এটাকে মানে এই ইখতিলাফ উল্লেখ করেছেন। কিন্তু সেই ইখতিলাফটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, যদি আমরা মানে এটাকে হাদিসের পাল্লায় নিয়ে আসি, হাদিসের মানদণ্ডে যদি সেটাকে আমরা বিচার করার কনসিডারেশনে নিয়ে যাই, সেখানে কনসিডার করতে গেলে দেখা যাবে যে এই ইজতিহাদ এখানে প্রযোজ্য নয়, কারণ এটা ইবাদত। এখানে নিজের খাহেশ মতো ইবাদত করলে চলবে না। তাহলে যদি নারীদের ব্যাপারে 10 জন আলেম 10টা ইজতিহাদ করেন, তাহলে কি নারীরা ওই আলেমদের মন মতোই সালাত আদায় করবেন? সাহাবায়ে কেরামগণ কি এভাবে এই কথা বলেছেন? প্রশ্নই আসে না। সুতরাং এটার সুস্পষ্ট দলিল থাকতে হবে, দলিল না থাকলে এখানে থেমে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল যেহেতু এসে গিয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, ঠিক সেভাবেই সালাত আদায় করুন। সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ নিয়ে অনেক প্রশ্ন, বিচিত্র প্রশ্ন। অনেকে নামাজ কিভাবে পড়বেন জানতে চান, জানার আগ্রহকে আমরা উৎসাহ দিই। তবে সাথে এই কথাও আমরা যোগ করি, আসুন না নামাজের মতো ইবাদতকে জানার জন্য আমরা আরও কিছু বেশি সময় ব্যয় করি। আমরা জেনেছি নামাজ পুরুষ এবং মহিলাদের জন্য একই রকম। আসুন নামাজের যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছি, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।